আচ্ছা, আমাদের এই রোগীটার হচ্ছে পায়ের এখান দিয়ে বাঁশের ইয়ে নাকি বাঁশের ইয়া ঢুকার পরে কি বের করছিলেন? না বেরোও না ভাই, খালি বের হয় না, কেটে ইয়ে লাগতেছে, মানে কেমন যেন পুজ বের হয় আর কি। আমরা এখানে দেখবো যে বাঁশের কোনো অবশিষ্ট অংশ রয়ে গেছে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমাদের এই যে আমার পিছনে যিনি পেশেন্ট, ওনার পায়ে তো আপনাদের দেখিয়েছি যে একটা ক্ষত দেখা যায়, এখান দিয়ে হচ্ছে বাঁশের কোনো একটা অংশ খোঁচা খেয়েছে, কিন্তু এখন পুজের পর পুজ যায়। এখন ডক্টর যাকে দেখিয়েছেন ওই স্যার জানতে চাচ্ছেন যে এখানে বাঁশের কোনো অবশিষ্ট আছে কিনা। তা আমরা আল্ট্রাসাউন্ডে দেখার চেষ্টা করবো আমরা কি পেয়েছি, সাথে দেখুন। দেখাও এই সে পায়ের অংশটা, এই দেখেন, এই যে এটা হচ্ছে কিজেনিক স্ট্রাকচার, এটাই হচ্ছে বাঁশের অংশটা। এই যে দাঁড়ার মতো লাঠির মতো দেখা যায়, এটাই হচ্ছে বাঁশের খণ্ড, এই যে এটা। এবং এর সাইজটা কতটুকু এটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে 15 মিলিমিটার এবং কত গভীরে, 3 মিলিমিটার গভীরে, জাস্ট চামড়ার নিচে বসে আছে। এটার আশেপাশে পুজের মতো কালেকশন আছে। এই পুজটা এদিক দিয়ে হচ্ছে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে এই পুজটা বের হয়। হ্যাঁ, এই ছিদ্রটা দিয়ে পুজটা বের হয়, আর এই কাঁটাটা রয়ে গেছে। আর নিচের এগুলো হচ্ছে হাড্ডি, তো হাড়। তো এটাকে আমরা বলি ফরেন বডি গ্রানুলোমা, কারণ এইটা হচ্ছে ফরেন বডি এখানে ঢোকার কারণে এখানে আশেপাশে ইনফেকশন হয়ে এটা চাকার মতো তৈরি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটা বের করা হয় ততক্ষণ পর্যন্ত ইনফেকশন ভালো হবে না। তো ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই যিনি ভালো আল্ট্রাসোনোগ্রাম করে তাকে দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করে শিওর হবেন যে আপনার সমস্যাটা কোথায়, না হলে বস্তাতে হবে। ভালো থাকবেন।